নমস্কার। গল্প আড্ডায় সকলকে স্বাগত। আজ গল্প আড্ডায় শোনানো হবে প্রথম খণ্ড থেকে দ্বিতীয় অধ্যায়ের শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনার কিছু অংশ। পূর্ববর্তী অংশগুলি শুনতে হলে আগের অডিওগুলো শুনতে হবে। এখন পুরোটা শোনার অনুরোধ রইল। তাই ভক্তকে নৌকাটা অপর পাড়ে নিয়ে যেতে হয় না, তার তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যায়। ভগবানেরা ভক্তের যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপাপরবশ, তাই তারা ভগবানের চরণাবৃন্দেই সেই নৌকাটি রেখে দেন। যে কেউ ভগবানের চরণাবৃন্দের ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসেই এই ভবসমুদ্র পার হতে পারে। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দে মনকে একাগ্র করা। ভগবানের চরণাবিন্দের ধ্যান করা মানে ভগবানেরই ধ্যান করা। যারা নির্বিশেষবাদী তারা ভগবানের চরণবিন্দকে স্বীকার করে না, তাই তাদের ধ্যানের বিষয়ও হচ্ছে নির্বিশেষ। দেবতারা তাই তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে প্রচার করেছেন যে যারা ভগবানের চরণাবিন্দ ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কখনোই ভবসমুদ্র পার হতে পারে না। তারা কেবল কল্পনা করে যে তারা মুক্ত হয়ে গেছে। হে কমল নয়ন ভগবান, তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে, কেননা তারা তোমার চরণাবিন্দের ধ্যান করতে পারেনি। ভগবানের প্রতি এই ধরনের অমাননাসূচক আচরণ করার ফলে নির্বিশেষবাদীরা যদিও সাময়িকভাবে নির্বিশেষে ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নতি হতে পারে, তবু তাদের আবার এই জড়জগতে অধিপতিত হতে হয়। নির্বিশেষবাদীরা কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনার মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে, কিন্তু তাদের মন জড় কলুষ থেকে মুক্ত হয়নি। তারা কেবল জড় অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করেছে। তার অর্থ এই নয় যে তারা মুক্ত হয়ে গেছে, তাই তারা আবার অধিপতিত হয়। ভগবদ গীতায় বলা হয়েছে যে নির্বিশেষবাদীদের পরম সত্যকে উপলব্ধি করতে হলে অনেক ক্লেশ সহ্য করতে হয়। শ্রীমদ্ ভগবতের প্রথমেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ না হলে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এই বিষয়ে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এবং শ্রীমদ্ ভগবতে দেবর্ষি নারদের উক্তি রয়েছে, আর এখানে দেবতারাও সেই সত্যেরই পুনরাবৃত্তি করেছেন। যারা তোমার চরণাবিন্দে ভক্তিপরায়ণ হতে পারেনি তারা তোমার অনুগ্রহ লাভ করতে পারে না এবং তাদের পরম উদ্দেশ্য সাধিত হয় না। নির্বিশেষবাদীরা মনে করে যে তারা মুক্ত হয়ে গেছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি কোনো অনুগ্রহ তাদের হয় না। তারা মনে করে যে শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আসেন তখন তিনি জড় শরীর ধারণ করেন, তাই তারা ভগবানের অপ্রাকৃতিক চিন্ময় রূপ দর্শন করতে পারে না। সেই কথা ভগবদ গীতাতেও বলা হয়েছে, অবজানন্তি মাং মুরা। জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে মুক্তির স্তরে উন্নীত হওয়ার সত্ত্বেও নির্বিশেষবাদীরা অধিপতিত হয়। তারা যদি কেবল জ্ঞান অর্জন করার জন্যই জ্ঞানের অনুশীলন করে কিন্তু ভগবানের চরণাবিন্দের ভক্তিপরায়ণ না হয়, তাহলে তারা কোনোদিনই ঈপ্সিত ফল লাভ করতে পারে না। তারা কেবল ক্লেশই ভোগ করে, এছাড়া আর কোনো কিছুই তাদের প্রাপ্তি হয় না। ভগবদ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্রহ্ম উপলব্ধি সব নয়। ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যেতে পারে এবং সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া যেতে পারে, কিন্তু তারপর অবশ্যই ভগভক্তি লাভ করতে হবে। ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর যখন ভগবত ভক্তির অনুশীলন শুরু হয় তখনই কেবল ভগবত মাধ্যমে ভগবানের সঙ্গে নিত্যকাল থাকবার সৌভাগ্য অর্জন করা যায়। সেটাই হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের ফল। ভগবানের ভক্তরা কখনোই নির্বিশেষবাদীদের মতো অধিপতিত হয় না। ভক্ত এই জগতে এলেও তিনি সবসময় ভগবানের চরণাবৃন্দের প্রতি আসক্ত থাকেন। ভগবত ভক্তির পথে হয়তো অনেক প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয়, কিন্তু নির্ভয়ে তারা সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যান। তাদের শরণাগতির ফলে তারা জানেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব অবস্থাতেই তাদের রক্ষা করেন। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতায় যে প্রতিজ্ঞা করেছেন
ন মে ভক্ত প্রণশ্যতি। হে প্রিয়তম ভগবান, এই জড় জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তুমি নিত্য শুদ্ধ সত্যময় তোমার আদি স্বরূপে আবির্ভূত হয়েছে। তোমার আবির্ভাবের এই সুযোগে সকলেই অনায়াসে এখন পরমেশ্বর রূপে তোমার রূপ এবং লীলা সমূহ সম্বন্ধে অবগত হতে পারবে। চতুরাশ্রমের সকলেই ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাসী তোমার আবির্ভাবের সুযোগ নিতে পারবে। হে লক্ষ্মীপতি মাধব, তোমার সেবায় যুক্ত হয়েছে যে সমস্ত ভক্ত, তারা কখনোই তো তাদের সেই অতি উন্নত পথ থেকে নির্বিশেষবাদীদের মতো অধিপতিত হয় না। তোমার আশ্রয় গ্রহণ করার ফলে তারা হেলা ভরে মুক্তির পথে অসংখ্য দূরতিক্রম্য প্রতিবন্ধক সৃষ্টিকারী মায়ার সেনাপতিদের মস্তকে পদাঘাত করতে করতে অগ্রসর হতে পারে। হে প্রাণনাথ, তুমি জীবনের মঙ্গল সাধনের জন্য তোমার অপ্রাকৃতিক রূপ নিয়ে আবির্ভূত হও, যাতে তারা তোমার মুখোমুখি হয়ে তোমাকে দর্শন করতে পারে, বৈদিক বিধি অনুসারে তোমার আরাধনা করতে পারে, সিদ্ধি লাভের জন্য তোমার ধ্যান করতে পারে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তোমার ভজনা করতে পারে। হে প্রাণনাথ, তুমি যদি তোমার সচ্চিদানন্দ স্বরূপ আবির্ভূত না হতে তাহলে নির্বোধ জীবেরা তাদের গুণ অনুসারে তোমাকে নিয়ে কেবল জল্পনা কল্পনাই করত। শ্রীকৃষ্ণের অবতরণের ভগবানের রূপ নিয়ে সব রকম জল্পনা কল্পনার সমাধান হয়। সকলেই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভিন্ন ভিন্নভাবে ভগবানের রূপ নিয়ে কল্পনা করে। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন আদি পুরুষ। তাই এক ধরনের ধর্মপ্রচারকরা প্রচার করে বেড়ায় যে ভগবান নিশ্চয়ই খুব বৃদ্ধ, তাই তারা ভগবানকে একজন বৃদ্ধ রূপে কল্পনা করে। কিন্তু ব্রহ্ম সংহিতাতে সেই ধারণা খণ্ডন করে বলা হয়েছে যে যদিও তিনি হচ্ছেন আদি পুরুষ, কিন্তু তার রূপ হচ্ছে নিত্য নবযৌবন সম্পন্ন। শ্রীমদ্ ভগবতেতে সেই সম্বন্ধে বলা হয়েছে বিজ্ঞানম অজ্ঞানভিদ আপমার্জনম। বিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় দিব্য জ্ঞান। উপলব্ধ জ্ঞানের নামও বিজ্ঞান। দিব্য জ্ঞান গুরু পরম্পরার দ্বারা গ্রহণ করতে হয়, যেমন শ্রীকৃষ্ণের তত্ত্ব ব্রহ্ম সংহিতায় দিয়ে গেছেন। ব্রহ্ম সংহিতা হচ্ছে ব্রহ্মার দিব্য জ্ঞানের দ্বারা উপলব্ধ জ্ঞান। তিনি শ্রীকৃষ্ণের দিব্যধামে শ্রীকৃষ্ণের রূপ এবং লীলাবিলাসের বর্ণনা করেছেন। অজ্ঞানভিদ কথাটির অর্থ হচ্ছে যা সব রকম জল্পনা কল্পনার নিরসন করতে পারে। অজ্ঞানের বর্ষবর্তী হয়ে মানুষ ভগবানের রূপ নিয়ে জল্পনা কল্পনা করেছেন। তাদের কল্পনায় কখনো তিনি নিরাকার, আবার কখনো তিনি সাকার, তাদের কল্পনা অনুসারে। কিন্তু ব্রহ্মসংহিতায় ভগবান সম্বন্ধে যে সমস্ত তত্ত্ব প্রদান করা হয়েছে তা বিজ্ঞানময়। উপলব্ধ জ্ঞান যা ব্রহ্মা প্রদান করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের বাঁশি, শ্রীকৃষ্ণের বর্ণ সবই বাস্তব। এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান সব রকম মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনাকে পরাস্ত করে। তাই শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত না হলে অজ্ঞানভিদ নিরসন হতো না এবং বিজ্ঞান উপলব্ধ হতো না। অজ্ঞানভিদ আপমার্জনম, তোমার আবির্ভাবের ফলে সব রকমের জল্পনা কল্পনা নিরসন হয় এবং ব্রহ্মা আদি মহাজনদের যথার্থ উপলব্ধ জ্ঞানের প্রতিষ্ঠা হয়। জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তার সকল কল্পিত ভগবানের সৃষ্টি করে, কিন্তু তোমার আবির্ভাবের ফলে ভগবানের যথার্থ স্বরূপ প্রকাশিত হয়। দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ শোনানো হলো, বাকি অংশটুকু পরবর্তী অডিওতে শোনানো হবে। নমস্কার।